আজকের যে আলোচনা সেই বিষয়টি হচ্ছে একজন সোশ্যাল সোশ্যাল মিডিয়া ওয়ার্কার, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্টদের খুবই নাম হচ্ছে রাসেল হিমার্দি। সেই রাসেল হিমার্দির একটি বিষয় আজ খুবই আলোচিত, সরগরম হয়ে আছে। সর্বমহলে সর্বক্ষেত্রেই এই বিষয়টি আলোচনায় তোড়জোড় চলছে। বিষয়টি হচ্ছে এইভাবেই, বিএনপির গ্রিন সিগন্যালের অপেক্ষায় আওয়ামী লীগ। রাসেল হিমার্দির কথাগুলোকে আমি কোট করে বলছি, বিএনপির গ্রিন সিগন্যালের অপেক্ষায় আওয়ামী লীগ। প্রশাসনিকভাবে নাহিদ, সারজিদ, আসিফ, হাসনাত আবদুল্লাহ সহ তাদের রাজনীতি শিখাতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। কে বলছে? রাসেল হিমার্দি। কার কথাটা বলতেছে? আমাদের এই যে জুলাই আন্দোলনের আমাদের সৈনিকরা, এনসিপির বর্তমানে দায়িত্বপ্রাপ্ত তারা রাজনৈতিক দল। প্রশাসনিকভাবে নাহিদ, আসিফ, সারজিদ, হাসনাত আবদুল্লাহ এদেরকে রাজনীতি শিখাতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। এটা কার কথা? রাসেল হিমার্দির কথাটা। আর এটাকে অন্যদিকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে বিভিন্ন মতামত, যার যার মতে ভিতরের লেখার অংশটি হিসাবে। তো তার লেখার যে অংশটি হলো যে, রাজনীতিতে শেষ বললে কোনো কথা নেই, প্রতিটা সিদ্ধান্ত হিসাব কষে নিতে হয় সতর্কতার সাথে। আমি চাই না, কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে। মনে করেন এনসিপির বর্তমান পুলারা বা জাসি এভাবে এক্সট্রম লেভেল চলে গেল। ইলেকশন, নির্বাচন নিয়ে গাউরামি শুরু করল, নানান ধরনের ষড়যন্ত্রের হুমকি চোখ আঁকল। বিএনপির খুব বেশি কিছু করা লাগবে না, শুধুমাত্র আওয়ামী লীগকে পজিটিভ সিগন্যাল দিল বিএনপি। আর এই পজিটিভ সিগন্যাল দিতে দেরি হবে না বিএনপির। এনসিপির যারা রয়েছে, কারা কারা? নাহিদ, হাসনাত, আসিফ, সারজিদ, এদেরকে সরাসরি স্পটে মেরে ফেলবে প্রশাসনের লোকজন। এদের সব কটাকে শেষ করতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। তাহলে কয়টা গুরুত্বপূর্ণ শিরোনাম দাঁড়ায়? একদিকে হচ্ছে বিএনপির গ্রিন সিগন্যালের অপেক্ষায় আওয়ামী লীগ, প্রশাসনিকভাবে নাহিদ, আসিফ, সারজিদ, হাসনাত এদেরকে রাজনীতি শিখাতে সময় লাগবে ৩০ মিনিট। এই হচ্ছে একটি অধ্যায়ের শিরোনাম। আর এই রাসেল হিমার্দি তার মূল লেখার সারমর্ম শেষ নিচেই হচ্ছে এই কথাটাই আবার ঘুরিয়ে, যে নাহিদ, হাসনাত, আসিফ, সারজিদ এদেরকে সরাসরি স্পটে মেরে ফেলবে প্রশাসনের লোকজন। এদের সবকটিকে শেষ করতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। তাহলে কি বোঝা গেল? এখন বিষয়টি কোন দিকে দাঁড়ালো এখন বলেন তো। এই রাসেল হিমার্দির যে বিষয়টি নিয়ে সবকিছু আলোচনা বর্তমানে সারা দেশে চলছে, কোন দিকে যাচ্ছে বা কি বিষয় সেটি, এটাই ভাবনার বিষয়। আচ্ছা, তো আমি যে জিনিসটা বলতে চাই, সবকিছুরই একটা সীমা থাকে, সবকিছুরই বিরোধিতা করা উচিত না। হ্যাঁ, এটা সত্যি, বিএনপি মাঠ ছেড়ে দিলে আওয়ামী লীগ মাঠ দখল করে নেওয়ার চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে। আর কোনোভাবে যদি মাঠ
একটু সুযোগ পায় আওয়ামী লীগরা, তাহলে আমাদের এই যে সমস্ত ছেলেরা নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত সহ এই সমস্ত ম্যাক্সিমাম ছেলের, অধিকাংশ ছেলেরাই বিপদে পড়বে। তবে বিএনপি আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিবে, এটা আমার ধারণা বা আমার বিশ্বাস কখনো হচ্ছে না। কোন কারণে? অনন্ত বর্তমানে আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন তিনি, এমতা অবস্থায় এই ধরনের ভুল পথে বিএনপি কখনোই পাড়া দেবে না, কখনোই পাড়া দেবে না, বা কেউ এ ধরনের সাহস করবে না। রাজনীতিতে শেষ কথা নেই, এটাও সত্য। তবে সেই সত্যিটা সত্যি হতে পারে একমাত্র আন্তর্জাতিকভাবে, একমাত্র আন্তর্জাতিক রাজনৈতিকের কারণে। আর এটা দিতে বাধ্য হতে পারে ডক্টর ইউনূস। আর যাই হোক, হাসিনা, শেখ হাসিনা, তার পরিবার ইনশাল্লাহ এতটুকু বলে রাখতে পারি, আগামী এক যুগের অধিক সময়ের ভিতরে বাংলাদেশের রাজনীতিতে আর পা রাখা আর রাজনীতিতে ফিরে আসা, এটা কখনো আশাও করবেন না, আর কখনো আশা করাও যায় না। এই জিনিসটাই খেয়াল রাখবেন, এটাই সুস্পষ্ট বললাম। এই কাজ কখন আর পুনরাবৃত্তি ঘটবে না শেখ পরিবারের, এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। এটা হবে না কখনো। তো এই শেখ পরিবার এই নির্বাচনে অংশ নিবে না, বা অংশ নিলে গেলে কিন্তু অবস্থা অন্যদিকে মোড় নিয়ে যাবে। ঘটনাটা একটি মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে যাবে দেশে। তো আরেক শেষ যে বিষয়টি যেটা বললাম বা যেটা আলোচনা হলো, বিএনপির গ্রিন সিগন্যালের অপেক্ষায় আওয়ামী লীগ। তো সেইটা আরেকটা বিষয়ে অন্যভাবে বলতে পারি আমি, যেটা আমি আমার মতন করে বললাম, যে বিএনপিতে ষড়যন্ত্রকারী কিছুটা লোক আছে, বা কিছু সুযোগ সন্তানই আছে, দালাল চাটুকারও আছে, এটাও সত্য, এই লেভেলের লোকরা আছে। তবে যতক্ষণ পর্যন্ত সারা দেশে এবং দল বিএনপি সহ, এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রয়েছেন, এই যে বিষয়টি নিয়ে দুর্মজাল সৃষ্টি শুরু হয়েছে, সত্য মিথ্যা, অসত্যকে সত্য বানানো, সত্যকে মিথ্যায় রূপান্তরিত করা, হ্যাঁ, তালকে তিল করা, এই সমস্ত বিষয় বা এই ধরনের বিষয় আমার ক্ষুদ্র ধারণা হিসাবে কখনো ঘটবে বলে আমি মনে হয় না এবং মনে করিও না। যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত রয়েছেন, এই সমস্ত ঘটনা কখনো ঘটবে না। এটা এমন ধরেন আলোচনা, বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, বিভিন্ন বিষয়কে অন্যদিকে ঘোরানোর জন্য, একে অপরের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, এই ধরনেরও কাজ, এগুলোও কিন্তু আবার ধরে রাখেন দুষ্কৃতিকারী স্বৈরাচারের যে সমস্ত লোকরা তার সাথে জড়িত ছিল, স্বৈরাচারের সাথে দুষ্কৃতিকারীরা, এরা অনেকভাবেই বিএনপির বিভিন্ন লেভেল পর্যায়ে তারা যোগাযোগ আছে এবং রয়েছে। তো এই সমস্ত বিষয় হলো আরেকটি বিষয়, সেটা এখানে আর বলতে চাই নাই। তো শেষ যে কথাটা হলো যে বিএনপির গ্রিন সিগন্যালের অপেক্ষায় আওয়ামী লীগ, আর প্রশাসনিকভাবে নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতদেরকে রাজনীতি শেখাতে 30 মিনিট লাগবে। আর অপরদিকে এই শিরোনামে আবার ঘুরে ফিরে যে নাহিদ, হাসনাত, আসিফ, সার্জিসকে স্পটে মেরে ফেলতে প্রশাসনের লোকজন, মেরে ফেলবে প্রশাসনের লোকজন। আর এই সব কটি ছেলেদেরকে শেষ করতে সময় মাত্র লাগবে 30 মিনিট। এটা কার কথা? এই রাসেল হিমার্দির কথা। রাসেল হিমার্দিকে নতুনভাবে আবার আরেকটি ব্যঙ্গের মতন জেগে উঠেছে। সে নাকি বিএনপির অত্যন্ত উচ্চ মাপের একজন নীতি নির্ধারক হিসাবে তাকে নাকি বর্ণনা করা হচ্ছে, খুব বড় উচ্চ মাপের একজন সে। শোনার পর আমার নিজে হাসতে হাসতে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে। কোথাকার রাসেল হিমার্দি, তাকে সরাসরি দেখাটা আমার খুবই আগ্রহ, খুবই ইচ্ছা, দেখতে চাই। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।